আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিয়াদুল ইসলাম মায়া আহসাম ভিডিওর নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে গুগল ম্যাপে আপনার লোকেশনটা আসলে কিভাবে আপনারা আপডেট করতে পারেন, অর্থাৎ গুগল ম্যাপে আপনার বাসাবাড়ির ঠিকানা হোক কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটা আপনারা কিভাবে আপনার লোকেশন বা প্লেসটা গুগল ম্যাপে আপলোড করবেন বা আপডেট করবেন। তো এখন আমরা সেই নিয়মটাই আসলে দেখব। এর জন্য আমার ডেস্কটপে থাকা ক্রোমি ব্রাউজার অথবা আপনারা যে কোনো ডিফল্ট ব্রাউজারে আপনারা প্রবেশ করবেন। তো আমি ক্রোমি দিয়েই প্রবেশ করছি। তো ক্রোমিতে আমি প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ম্যাপে আছে। তো আমি আলাদা একটা ট্যাব নিয়ে তারপর আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর এখানে আমি সার্চ করে দেব গুগল ম্যাপ। তো আমি এখানে লিখে দিলাম গুগল ম্যাপ, দেন ইন্টারফেস করার পরে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে আপনারা প্রবেশ করবেন। একদম সিম্পলি প্রথম যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন আমাদের ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে। তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন। তো এখান থেকে বাংলা অপশনগুলোকে আমি সরাই দেওয়ার জন্য নিচে দেখতে পাবেন ভাষা। তো আমি এই ভাষাতে ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট এখানে ভাষাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো এখান থেকে আমি ইংলিশ ইউনাইটেড স্টেট যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ভাষাটা বা ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংরেজিতে হয়ে যাবে। তো এখান থেকে যে অ্যাড প্লেস যে অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাড প্লেস অপশনটিতে আমরা জাস্ট ক্লিক করে দেব। তো অ্যাড প্লেসে আমরা যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস এখানে চলে আসবে। তো এটার মানে হচ্ছে যে আপনি আসলে কিভাবে এটা আপডেট করবেন, তো সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখন এখানে যে নেমটা দেখতে পাচ্ছেন, এই নেমের এখানে আমি জাস্ট আমার যে প্রতিষ্ঠান বা আমার যে কর্মস্থল বা আমার বাসাবাড়ির ঠিকানা হতে পারে সেই ঠিকানাটা জাস্ট আমি এখানে দিয়ে দেবো। অর্থাৎ নেমের ক্ষেত্রে নেমটা এখানে দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে এটা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের নামটা কিন্তু দেওয়া শেষ। তারপরে নেক্সটে যে অপশনটি দেখতে পারবেন সেটা হচ্ছে ক্যাটাগরি। তো এখান থেকে ক্যাটাগরি এখানে অনেক ধরনের শপ হলে শপ দিবেন, আপনার যে ক্যাটাগরির হবে এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। তো এখান থেকে আমি জাস্ট সার্ভিস যে অপশনটি আছে সেই অপশনটিতে প্রবেশ করব। আপনারা শপিং হলে শপিংয়েও দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে। এটিএম কার্ড, আপনার ব্যাংক হতে পারে, যে কোনো প্লেস হতে পারে, ফ্যাশন ডিজাইনিং, আপনার কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু থেকে থাকলে আপনারা এখান থেকে দিবেন। তো আমি এখানে পোস্ট অফিস যে অপশনটি আছে সেই অপশনটিতে আমি ক্লিক করে দেব। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এখন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বা লোকেশনের একটা যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটি আসলে কি কাজ, সেই কাজটা আমরা জাস্ট এখান থেকে দেখে নিব। তো এইখানে আসলে আমাদের যে স্টেট একদম অ্যাকুরেট যে ঠিকানাটা, সেই ঠিকানাটা মূলত আমরা এখানে দিব। তো এখানে ঠিকানাটা দেওয়ার সময় অবশ্যই আপনারা খুব সেন্সিটিভভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর নিচে যে অপশনটি আছে সেটা হচ্ছে লোকেশন। আপনারা ওইখানে ক্লিক করার সাথে সাথে অপশন চলে আসবে। তো এই ধরনের অপশন আসার পরে আপনারা কি করবেন, এই ধরনের অপশন আসার পর আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে জাস্ট দেখে নেবেন আপনাদের যে লোকেশনটা কোথায় আছে, সেই লোকেশন অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের প্লেস থাকতে পারে। আপনারা টোটাল সমগ্র যে ম্যাপটা সেই ম্যাপটা কিন্তু এখানে থাকবে। তো এখান থেকে আপনাদের যে লোকেশনটা সেটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। তো এটা খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি এর আগে এটাকে আপলোড করা হয়েছে বা আপডেট করা হয়েছে, যার কারণে আমি এখান থেকে বের করছি না। তো আপনারা অবশ্যই আপনাদের লোকেশনটা গুগল ম্যাপে আর একটা ট্যাব নিয়ে দেন, এখান থেকে আপনাদের যে মূল পেজ, আপনাদের যে প্লেসটাকে সেটা আপনারা আপডেট করে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সিস্টেমে আপনারা এখান থেকে লোকেশনটা ট্র্যাক বা বের করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে। তো অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সময় লাগলেও আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন, এখান থেকে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন বা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনারা সঠিকভাবে আপনাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে অ্যাড্রেসটা দেওয়া শেষ। আসলে ফার্স্টে একটু ভুল হয়ে গেছে, তো আমি এখান থেকে ফরিদপুর দেওয়া আছে, এখান থেকে আমি একটু ডিলিট করে নিচ্ছি এটুকু। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ঠিকানাটা আমি লিখে দিচ্ছি। আপনারা আপনাদের যে ঠিকানাটা অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা বাসাবাড়ি হোক কিংবা দোকান হোক সেটা আপনারা এইভাবে দিয়ে দিবেন। এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনার প্লেস,
সেইখানে দিয়ে দিবেন। এবং তার আগে আমি বারবার বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনাদের একজ্যাক্ট লোকেশনটা ট্র্যাক করে বা এখানে খুঁজে বের করে তারপর সিলেক্ট করবেন। আর আদারওয়াইজ আপনি যদি এটা কোনোভাবে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাইড হবে না বা এটা গুগল অ্যাকসেপ্টেড করবে না। সো এখানে খুবই নির্ভুলভাবে আপনার ঠিকানাটা বা লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো লোকেশনের ক্ষেত্রে এইভাবে আপনার আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা আস্তে আস্তে খুঁজে বের করতে পারেন আপনাদের যে ঠিকানাটা। আলাদা ট্যাব নিয়েও আপনারা বের করে দেখতে পারেন। তো এটা আসলে একটা ট্রিক্স, আলাদা ট্যাব নিয়ে তারপর আপনারা খুঁজে বের করবেন। তো এই বিষয়টা দেওয়ার পর বা আপনাদের লোকেশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ওকে প্রেস করার পর নিচে যে একটা ঠিকানা দেখতে পাচ্ছেন বা সার্চ করলে আপনারা খুব সহজেই যেটা পাবে সেই ঠিকানাটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এই ঠিকানাটা দেওয়ার পরেই মূলত আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে আপনারা শপটা কত দিন বা সপ্তাহে কত দিন খোলা রাখেন, কোন টাইমে খোলা রাখেন, সেটা যদি আপনারা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দিচ্ছি না এখানে, আপনারা ফোন নম্বর, ওয়েবসাইট, দোকানের ওয়েবসাইট এবং ছবি সহ আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। তো এই ছিল আজকে গুগল ম্যাপে আসলে আপনার প্লেসটা বা আপনার স্থানটা কীভাবে আপনারা আপলোড করবেন বা আপডেট করবেন সেই বিষয়টা আজকে আপনাদের সামনে ডিসকাস করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।